সালমান এফ রহমান একসময় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। আজ তিনি কারাগারে, তার শতাধিক কোম্পানি বন্ধ, হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, বিপর্যস্ত পুরো ব্যবসায়িক সাম্রাজ্য। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেও একটি প্রশ্ন ঘুরছে, সব কিছু ধসে পড়লেও কেন এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে বেক্সিমকো ফার্মা? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে মালিকের পতনের পরও একটি কোম্পানি লাভ বাড়ায়, ঋণ কমায় এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। সালমান এফ রহমানের মালিকানাধীন ২০০টিরও বেশি কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলোর মাধ্যমে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে ৮০,০০০ কোটি টাকার ঋণ, যার বড় একটি অংশ এখন খেলাপি। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, হাজার হাজার কর্মচারী কর্মহীন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তদন্ত ও ফরেনসিক অডিটে উঠে এসেছে, নামে বেনামে গড়ে তোলা হয়েছে অসংখ্য কোম্পানি, যেগুলোর মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। এমনকি ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০,০০০ কোটি টাকারও বেশি ঋণের তথ্য উঠে এসেছে। এই পুরো পরিস্থিতি দেখলে মনে হবে বেক্সিমকো গ্রুপ মানেই এখন ধ্বংস, কিন্তু বাস্তব চিত্রটা পুরোপুরি ভিন্ন। বেক্সিমকো ফার্মার পারফরমেন্স। এই একই সময়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেখিয়েছে সম্পূর্ণ উল্টো চিত্র। চলুন সংখ্যায় গিয়ে দেখি। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আয় হয়েছে ২,২০৬ কোটি টাকা, গ্রস প্রফিট ৯৭৯ কোটি টাকা, নিট মুনাফা ৩০০ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে আয় বেড়ে হয়েছে ২,৪০১ কোটি টাকা, গ্রস প্রফিট ১,০৯৮ কোটি টাকা, নিট মুনাফা ৩৫৩ কোটি টাকা। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, মালিকের অনুপস্থিতি, সবকিছুর মাঝেও কোম্পানিটি লাভ বাড়িয়েছে। এখানেই শেষ নয়, রিটেইন আর্নিংস বেড়ে হয়েছে ৩,৬৮০ কোটি টাকা, ব্যাংক ঋণ কমে নেমেছে ৬১৯ কোটি টাকা। সাধারণত সংকটে কোম্পানিটি ঋণ বাড়ে, লাভ কমে, কিন্তু এখানে হয়েছে উল্টোটা। এটি একটি বিরল উদাহরণ। কেন ব্যতিক্রম? এখন মূল প্রশ্ন, কেন শুধু বেক্সিমকো ফার্মা টিকে আছে? এক, শক্তিশালী কর্পোরেট গভর্নেন্স। বিশেষজ্ঞদের মতে এই কোম্পানিতে নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। আভ্যন্তরীণ ও বাহ্যিক দুই ধরনের কমপ্লায়েন্সই বজায় রাখা হয়। পেশাদার ব্যবস্থাপনা। ২, এখানে মালিক নিজে কোম্পানি চালান না, দক্ষ পেশাদার টিম পরিচালনা করে পুরো অপারেশন। ফলে মালিক না থাকলেও কোম্পানি থেমে যায় না। ৩, আন্তর্জাতিক তালিকাভুক্তি। কোম্পানিটি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, ফলে আন্তর্জাতিক মানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হয়। অনিয়ম করার সুযোগ অনেক কম। ৪, শক্তিশালী মানব সম্পদ। দেশের ফার্মা সেক্টরে দক্ষ জনশক্তি তৈরিতে বেক্সিমকো অন্যতম। এমনকি অনেক বড় কোম্পানির কর্মকর্তারাও বেক্সিমকো প্রোডাক্ট। ৫, সাকসেশন প্ল্যানিং। বাংলাদেশে যেখানে এই বিষয়টি দুর্বল, সেখানে বেক্সিমকো ফার্মা আগে থেকেই প্রস্তুত ছিল। চ্যালেঞ্জ ও বাস্তবতা। তবে সব কিছুর একেবারেই নিখুঁত নয়। ২০২৪ সালের পর থেকে কোম্পানিটি নতুন আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। বিএসইসির সঙ্গে আইনি জটিলতার কারণে বোর্ড মিটিং হচ্ছে না। এমনকি লন্ডন স্টক এক্সচেঞ্জেও তাদের লেনদেন সাময়িক স্থগিত রয়েছে।
তবুও ব্যবসার মূল কার্যক্রম এখনো সচল এবং স্থিতিশীল। ভবিষ্যৎ সম্ভাবনা: 2025 সালে কোম্পানিটি ঘোষণা দিয়েছে সিস্টিক ফাইব্রোসিস রোগের জন্য একটি জেনেরিক ওষুধ ট্রিকো বাজারে আনবে। এটি উন্নয়নশীল দেশের জন্য হতে পারে বড় পরিবর্তন। এছাড়া নতুন ওষুধ, আন্তর্জাতিক বাজারের সম্প্রসারণ, গবেষণায় বিনিয়োগ সব মিলিয়ে কোম্পানিটি এখনো গ্রোথ ট্র্যাকে রয়েছে। উপসংহারে বলা যায়, এই পুরো গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ব্যবসা টিকে থাকে সিস্টেমের উপর, ব্যক্তির উপর নয়। যেখানে মালিক নির্ভর কোম্পানিগুলো ধসে পড়েছে, সেখানে বেক্সিমকো ফার্মা দেখিয়েছে সুশাসন, পেশাদার ব্যবস্থাপনা, স্বচ্ছতা। এই তিনটি থাকলে সংকটেও সফল হওয়া সম্ভব। আপনি যদি বিনিয়োগকারী হন, এই গল্প আপনার জন্য একটি বড় সতর্কবার্তা এবং শিক্ষা। আরও এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার বিজনেস 24, ভিডিওটি শেয়ার করুন।